পিনাকি ভট্টাচার্যকে কেন বাংলাদেশ থেকে পালাতে হয়েছে সেই বিষয়ে আজকে আলোচনা করব। তো পিনাকি ভট্টাচার্য বাংলাদেশে একটা ওষুধ কোম্পানি ছিল, যেখানে তিনি আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধ উৎপাদন করতেন। তিনি যে হার্বাল ওষুধগুলা উৎপাদন করতেন তার মধ্যে অন্যতম ছিল হচ্ছে যৌন উত্তেজক ওষুধ। তো এইটা নিয়েই মূলত আওয়ামী লীগের সাথে তার ক্যাচালটা বাজছে। এখন কথা হতে পারে যে যৌন উত্তেজক ওষুধ তৈরি করা এটা কি খুবই বড় ধরনের অপরাধ। তাই আসুন আলোচনা করি। তিনি যদি তার ওষুধটা আয়ুর্বেদিক এবং হার্বাল ওষুধ উৎপাদনের যে নিয়ম নীতি আছে সেইটা ফলো করে উৎপাদন করতেন তাহলে কোনো কথা ছিল না, কিন্তু সেটা তিনি নিয়ম নীতি ভঙ্গ করে তিনি তার ঔষধে এক ধরনের ভায়াগ্রা নামক কেমিক্যাল মেশাতেন বা ড্রাগ মেশাতেন, যেটা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর। তো এই ভায়াগ্রা নামক ড্রাগটা যদি মানুষ ডাক্তারের পরামর্শ ছাড়া গ্রহণ করে বা খায়, সেক্ষেত্রে মানুষের যা যা ক্ষতি হতে পারে, শারীরিক হার্ট অ্যাটাক করতে পারে, অন্ধ হয়ে যেতে পারে, কিংবা কিডনি বিকল হতে পারে, এমনকি তার স্থায়ীভাবে তিনি যৌন সক্ষমতা হারাতে পারে। তো এই সকল আকাম কুকামের কারণে 2014 সালে আওয়ামী লীগ সরকার তার যে কোম্পানি ছিল সূর্যমুখী নাম ছিল সেইটার লাইসেন্স সরকার বাতিল করে দেয়। তো এইটাই মূলত পিনাকির সাথে আওয়ামী লীগের দ্বন্দ্বর সূত্রপাত ঘটে। তো এই যে লাইসেন্স বাতিল 2014 সালের মাঝামাঝির দিকে, এর আগে পিনাকি কিন্তু আওয়ামী লীগ পন্থী ছিল। তিনি ছাত্র ইউনিয়ন করতো, কমিউনিস্ট করতো। স্বাভাবিকভাবে যারা ছাত্র ইউনিয়ন এবং কমিউনিস্ট করে তারা আওয়ামী লীগ পন্থী হয়। তো বলাই যায় যে 2014 সালের আগে তিনি আওয়ামী লীগ পন্থী ছিল, কিন্তু 14 সালে তার এই আগাম গোগাম যখন আওয়ামী লীগ সরকার বরদাস্ত না করে, সেই তখন থেকেই মূলত আওয়ামী লীগের সাথে ক্যাচালটা বাজে। 14 সালের আগে যখন রাজাকারদের ফাঁসির দাবি আদায়ের জন্য মঞ্চ তৈরি করা হয়, সেই ক্ষেত্রেও অন্যতম ছিল পিনাকি ভট্টাচার্য। তো যাই হোক, তিনি এই যে 14 সালে তার লাইসেন্স বাতিল হওয়ার পরে তিনি কিন্তু বাংলাদেশেই ছিল। তিনি 2018 সালে হচ্ছে বাংলাদেশ ত্যাগ করে। এই 2018 সালে আবার বাংলাদেশে নিরাপদ সড়ক চাই আন্দোলন হয়েছে। তিনি 18 সালে যখন দেশ ত্যাগ করে তখন অভিযোগ তোলে যে তাকে নাকি সরকার গুম করতে চাইছিল। তো এখন কথা হইল, নিরাপদ সড়ক চাই আন্দোলনের যে প্রধান সমন্বয়ক ছিল ইলিয়াস কাঞ্চন, তিনি গুম হইতে নেয় না, কিন্তু পিনাকি ভট্টাচার্য দুইটা কথা কয়ে গুম হইতে নেয়। তার কথা অবান্তর। যদি গুম হওয়ার কথা হয় তাহলে সেটা ইলিয়াস কাঞ্চনকে করা হবে, এই তো কথা। যাই হোক, তিনি বাংলাদেশ থেকে কিন্তু সরাসরি ফ্রান্সে যাইতে পারেন নাই। তিনি ভারতের সহযোগিতা নিচ্ছে, মানে ভারত গেছিল এবং ভারত থেকে যে আবার বাংলাদেশি পাসপোর্ট ব্যবহার করে ফ্রান্সে যাওয়ার কথা সেটাও করে নাই। তিনি ভারতীয় পাসপোর্ট ব্যবহার করে ফ্রান্সে গেছে। এখন কথা হলো, তিনি যে ভারত বিরোধীর একটা পাঠ নেন, তিনি কি আসলে ভারত বিরোধী? তিনি যদি ভারত বিরোধী হয় তাহলে ভারতের কারা তাকে বিদেশ ফ্রান্সে পাঠাতে সহযোগিতা করলো, নাকি তিনি আসলেই রর এজেন্ট?